আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা আলহামদুলিল্লাহ আগে যেমন ছিল তার থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে তো আমাদের মাদ্রাসার বয়স হয়েছে প্রায় ৯ বছর শেষ, এখন ১০ম বছরে পড়ছে। ঢাকার মাদ্রাসার বয়স প্রায় ১১ বছর। এখানে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ছাত্র সংখ্যা বাড়তে বাড়তে এখন প্রায় ১৫০-র মতো ছাত্র এখানে হয়ে গেছে। তো আগে যেরকম ছাত্রদের বসার জন্য নিরিবিলি একটা ব্যবস্থা যাই ছিল, কিন্তু এখন ছাত্র বৃদ্ধি পাওয়ার কারণে সে আগের মতো সুন্দরভাবে আরামে বসতে পারে না, কষ্ট হয়ে যায়। যেহেতু টিন সেট ঘর, রোদের পরিমাণটাও একটুখানি বেশি থাকে, যার কারণে একটু যদি খোলামেলা বসতে পারে ভালো হয়। অভিভাবকরাও আসেন, তারাও যদি একটু বসতে পারেন ভালো হয়। আবার দেখা যায় কিছু অনেক সময় দূর থেকে মেহমান আসেন, ওলামায়ে কেরাম আসেন, তাদের জন্য একটু বসা বা একটু বিশ্রামের একটু ব্যবস্থা থাকলে ভালো হয়। তো এখন আমাদের দরকার খুব দ্রুত একটা নতুন আলাদা ভবন দরকার। সেটা যদি এমন হয় যে বেশি খরচ, মোটামুটি খরচ যদি হয় এভাবে যে চতুর্পাশে দেয়ালটা ইটের হইল, আর উপরে টিনসের যদি হয়, আর মোটামুটি ভিতরে যদি একটু টয়লেট বা একটু গোসলখানার ব্যবস্থা হয় বিশেষভাবে, তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। আর সাথে সাথে কিছু ছাত্র এমন আছে যারা দূর থেকে আসে, আবাসিক হিসাবে থাকে। যারা অনাবাসিক আছে তারা তো কাছাকাছি মাশাআল্লাহ আসতেছে, পড়তেছে। কিন্তু যারা আবাসিক ছাত্র আছে তাদের নিরাপত্তার জন্য একটু ভালো পরিবেশ, একটু নিরিবিলি বা নিরাপদ একটা পরিবেশ দরকার। সেখানে তারা ঘুমাতে যেন কোনো সমস্যা না হয়। যেহেতু চতুর্পাশে বিল আছে, তারপরে বাগান ওই পাশে, তাতে একটুখানি স্বাভাবিকভাবে একটু অন্য কোনো হিংস্র কোনো কিছু থাকলে সেটাও একটা সমস্যা। এইজন্য আমরা চাচ্ছি যে ছাত্রদের জন্য নিরিবিলি একটা ব্যবস্থা রাখা, এবং সেখানে যেন আটকা পরিবেশটাও থাকে। আটকা পরিবেশ বলতে অভিভাবকরা তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে গেল, কিন্তু হঠাৎ বের হয়ে গেল, সেই সুযোগটা যেন না থাকে। সামনে গ্রিল টিরিল থাকবে, যে এর ভিতরে ছাত্ররা অবস্থান করবে। ওখানে তার টয়লেট থাকবে, সেখানেই তার গোসলখানা থাকবে। আর এই বাইরে সহজে বের হতে পারবে না। এভাবে ইনশাআল্লাহ ব্যবস্থা করো, দোয়া করবেন আল্লাহ যেন খুব দ্রুত এটার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ।